নমস্কার বন্ধুরা, আজকে করতে চলেছি সোয়াবিনের তরকারি একদম মা দিদাদের ঘরোয়া পদ্ধতিতে। এটা খাওয়ার পর হয়তো তোমরা সবাই মাংস স্বাদ ভুলে যেতে পারো। এর জন্য আমি প্রথমে সোয়াবিনটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে একটা ঠান্ডার জলের মধ্যে সোয়াবিনগুলোকে ডুবিয়ে রেখে সেখান থেকে জলগুলো চিপে নিচ্ছি। তো এক এক করে সব সোয়াবিনগুলো একদম জল চিপে বার করে নেবো, যেন সোয়াবিনের গন্ধটা না করে। আমি আলু কেটে নিয়ে নিয়েছি হাফ বাটা পেঁয়াজ, বাটা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা আর টমেটো। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে ঢেকে ঢেকে ভেজে নিব ভালো করে। এর মধ্যে দিয়ে দিব অল্প করে লবণ, যেন আলুগুলোর ভিতরে লবণ ঢুকে যায়, আর দিয়ে দিব অল্প করে হলুদ রঙের জন্য। ভালো করে ভেজে নেওয়ার পর এগুলোকে পাত্রতে তুলে নেওয়ার পর আমি এখানে ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি একটা গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, জিরা আর এটা হিংটা থাকলে একটু স্বাদটা বেড়ে যায়। তো প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা হাফ করে দিয়ে দিয়েছি, আর তেজপাতাটা দিয়ে সব ফোড়নগুলোও দিয়ে দিব। ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। ফোড়নের যখন একটা সেন্ট বেরোবে তখন তার মধ্যে হাফ বাটা পেঁয়াজটা দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিব টমেটো। তো টমেটো গলার জন্য একটু লবণ দিয়ে দিব, যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর তার মধ্যে দিয়ে দিব রসুন বাটা দেওয়ার পর কিছুক্ষণ পর আদা বাটাটাও দিয়ে দিব। তারপর ভালো করে জল দিয়ে দিব। এরপর দিয়ে দিব ধনা গুঁড়ো ও জিরা গুঁড়ো আর গোটা কাঁচা লঙ্কাগুলো। এরপর দিয়ে দিব শুকনো লঙ্কা গুঁড়ো, তারপর হলুদ দিয়ে অল্প জল দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছ আমি হয়তো রং মিশিয়ানো জল দিয়েছি, কিন্তু না, হলুদ দেওয়ার চামচটা আমি ওর মধ্যে রেখে দিয়েছিলাম বলে হলুদ হয়ে গেছে। এরপর দিয়ে দিব গরম মশলা আর অল্প চিনি দেওয়াতে স্বাদটা একটু বাড়ে। এরপর সোয়াবিনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিব অল্প করে লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে আবার ভালো করে ঢেকে ঢেকে কষে নেব। কষানো হয়ে গেলে সোয়াবিনটার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে দুটোকে একসাথে ভালো করে কষে নেব। তারপর গরম করে রাখা জল তার মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। আলুগুলো হালকা যেন সিদ্ধ হয়ে যায়। ভাজার সময়তে হয়ে গেছিলো, কিন্তু আরেকটু যেন ভালো হয়ে যায়। তাহলেই আমাদের তৈরি দুর্দান্ত স্বাদের সোয়াবিনের তরকারি। তো চলো টাটা, রাধে রাধে।